গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ঘুম থেকে উঠেছি 5:30 নাগাদ। তো সকালে করে তো দিনের বেলা করে তো ঘুম হয়ই না সাহেববাবুর জন্য, আর রাত্রিবেলা করে কদিনও ঘুম হচ্ছে না, কারণ 3 থেকে 4 বার তো কারেন্ট চলে যায়। তার উপরে কি বলবো, এত গরম ঘুমানোই যায় না তেমন ভালোভাবে। তো আজকের উঠে গিয়েই প্রথমে চুলটা বেঁধে নিলাম। তো চুলগুলো এখন ছোট হয়ে গেছে, আরও সেই পাগলি পাগলি টাইপের, সব চুল বেরিয়ে যায়, আরও গরম হয় প্রচণ্ড, কি আর বলবো তোমাদের। তো সেই জন্যই চুলগুলো ভালো করে না বাঁধলে তো আমার স্বস্তি নেই। তো তারপরেই দেখো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর ঘুম থেকে উঠেই সাহেববাবু ওর বাবার কাছে চলে যায়, না হলে ওর ঠাম্মার কাছে চলে যায়। তো ওর বাবা যতক্ষণ থাকে তো ততক্ষণই ওর বাবাকে জ্বালাতন করে। তো ওর বাবা ছাড়া আর কাউকেই চেনে না, কাউকেই না। একমাত্র যদি কি বলবো, খাওয়ার ইচ্ছা হয় তখনই আমার কাছে আসে, না হলেই না। তারপরে ওর ঠাম্মা আছে, ওর ঠাম্মা বাইরের দিকে ঘোরায়, তারও একটা বাইরে ঘোরারও একটা ঝোঁক আছে ওর। তো সেই জন্যই আর কি, দেখো আমি ঘর ঝাঁট দেওয়া মোছা সব কিছুই করে নিলাম। তার মাঝখানে সাহেববাবুর খাওয়ারও সময় হয়ে গেছে। আর ও যেহেতু রাত্রেবেলার খাবারটা খায় না, তো সেই জন্যই আর কি ও যত সকাল সকাল ওঠে, ভোরবেলা হলেও আমি একটু খাওয়ানোর চেষ্টা করি। ওর ঘুমের কি বলবো, চটকাটা কেটে গেলেই আর কি খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখো ও শুয়ে শুয়ে ওর বাবার সাথে কার্টুন দেখছে, আর ওর বাবা ঘুমিয়ে এদিকে তো কষ্ট তো হবেই, তাই না, এত খাটাখাটনির পরে। তারপরে দেখো আমি চলে এসেছি ব্রাশ করতে। তো খাবারটা চাপা দিয়েই চলে এসেছি, কারণ খাবারটা তো এখন গরম আছে। আর আজকে স্যারেলাক্সের সাথে দুধই গুলে দিয়েছি। তো দেখো এখানে মা দিচ্ছে কি বলবো, রান্নাঘরের এই জায়গাটাই মাটি দিয়ে উঁচু করে দিচ্ছে, কারণ জল পড়লে, বৃষ্টি হলে জল পড়ে তখন পুরো একদম ভিতরে ভিতরে জল চলে যায়, সেই জন্য তাই একটু গাঁট করে দিচ্ছে। তো এগুলো মাই করে দেয়। আর সাহেববাবু চলে এলো রুটি নিয়ে ওর বাবার সাথে, আর আমি সেই জন্য রুটি দিয়ে ডিম টোস্ট বানিয়ে নিলাম। তো রুটি দিয়ে ডিম টোস্টটাই খেতে ভালো লাগে চায়ের থেকে। তো দেখ ওর ঠাকমার কাছে কই আকুচি কই, এ ওখান থেকে আমি কিভাবে তুলবো? আশ্চর্য, তুলবো কি করে আমি? তো ব্রেকফাস্ট হয়ে গেল, আর পলাশ উঠেছে গাছে। তো জামপাড়া এখনো হচ্ছে, বেশি দিন হবে না, কয়েকদিনের মধ্যে জাম উঠে যাবে, তাই না? তো বললাম তো ওই দিকের গাছের জামটা পুরো নষ্ট, এই দিকের গাছের জামটা তাও নেওয়া যাচ্ছে। তো মা গেল আবার সাহেববাবুকে নিয়ে কি কোঁচ আনতে, নাকি মাছ ধরবে ওটা দিয়ে, পলাশবাবু। তো দেখা যাক হয় কি না। এখন বাজে 7:40 হয়ে গেছে, রান্না বসানোর টাইমও চলে এসেছে, এখনও মাছ নেই। দেখা যাক কি রান্না বান্না করি, এখনও ঠিক নেই। চলো। তো দেখো সাহেববাবু এখানে বসে বসে খেলা করছে, আর আমি ওর কাছেই বসে আছি। এবার সবজি টবজি কাটবো। তো এখনও মাছটা নেওয়া হয়নি, যে কোঁচ আনতে গেছিলো কিন্তু পাইনি, তো কিনেই নিতে হবে। এখানে ব্যাপারী আসলে তারপরেই কেনা হবে। আর ওখানে দেখো মা ভাত বসাচ্ছে, ওখানে উনুনেই হবে তো রান্না, সেই জন্যই। তো চলো। তো বাইরে কাঠের উনুনেই রান্না করি, কিন্তু চারিদিক থেকে হাওয়াটা আসে, তো তাই জন্যই ভালো লাগে। আর সকাল সকাল যেহেতু রান্না করি। দেখো বাবার কাছে ট্রেনিং নিচ্ছে জামপাড়ার। ঝুড়িটার অবস্থা দেখো, ওর কোনো দিক আর ভালো নেই। আর এখানে পলাশ দেখো গাছের উপরে উঠেছে জাম পাড়ার জন্য, আর আমাকে বলেছে যে জামগুলো তুমি হাত দিয়ে পাড়তে পারো সেগুলোই পেরে দাও। তো সাহেববাবুও আমার কাছেই আছে, তো তার দিকেও লক্ষ্য রাখতে হবে, সেই হিসাবেই আর কি।
তো ডাল হাত দিয়ে টানছিলাম, আসছিল না, তাই জন্য লাঠি নিয়ে এলাম। লাঠি দিয়ে টেনে টুনে যেটুকু আনা যায়। তো সব জামই তো বেশিরভাগ মানে যদি 1 টাকায় ধরা হয় তো 4 আনা পয়সার জাম নেওয়া হয়েছে। তো বাকি জাম তো মানে সবই নষ্ট হয়ে গেছে, তোমাদেরকে তো বলেইছি। তার মধ্যে সাহেববাবু কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো তারপরেই আর কি নিচে চলে এলাম, আর সাহেববাবুকে ওর ঠাম্মার কাছে দিয়ে দিয়েছি। দেখো আমি রান্না করার জন্য সবজি কাটতে বসে গেছি। তো আজকের হবে আলু পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর এমনি চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে এমনি একটা তরকারি। দেখো চাল কুমড়োর গায়ে এত কাঁটা যে হাতের মধ্যে ফুটে যাচ্ছে, ওই জন্য এইভাবেই কাটছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যেতে পলাশকে খেতে দিয়ে দিয়েছি আর ব্যাগে গুছিয়েও দিয়েছি। তো পলাশ তো খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল, আর আমি যাচ্ছি লেবু তুলতে গাছ থেকে। তো লেবু একটা তুলে নিয়ে গেছিলাম, কিন্তু এই গরমে তো মানে লেবুটা কেটে খাওয়ার ইচ্ছা হলো, সেই জন্য আবার আমি লেবু তুলতে চলে এসেছি। তো গাছে অনেক 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 লেবু হয়েছে, আর ভালো রসও। এটা ঠিক প্রপার বড় যে গন্ধরাজ সেগুলো না, কিন্তু একটু ছোট সাইজের, কিন্তু গন্ধরাজের মতো গন্ধ আছে। কী লেবু বলে জানি না। তো চলো এই লেবুটাই কিন্তু মাথায় দেবো, পাতি লেবু নেই সেই জন্য। চলো। আর আমি এই মাঝে মধ্যেই লেবুর সাথে শ্যাম্পু দিয়ে মাথায় মাখি, কারণ মাথার মধ্যে যত রকম নোংরা থাকে, তো যেগুলো শ্যাম্পু মানে সিম্পল শ্যাম্পু দিলে যায় না, তো সেটা আর কি লেবু দিয়ে মাখলে একবারেই চলে যায়। তো আমি এটা বারবারই মাখি, এটা আমার পছন্দের জিনিস এই হোম রেমেডিটা আর কি। তো সেই জন্যই আর কি। লেবু তো অবশ্যই চুলের পক্ষে ভালো, কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি, ডিরেক্ট লেবুটা কখনোই নেবে না, জলের সাথে নেবে, তারপরেই শ্যাম্পু দিয়ে নেবে, মানে একসাথে মিশিয়ে তারপরে মাথার মধ্যে স্কাল্পে ভালো করে দেবে, দিয়ে তারপরে স্নান করে নেবে। তো স্নান টান করে আসি, তারপরেই কথা হচ্ছে তোমাদের সাথে। তো চুলের অবস্থা দেখো, বললাম না চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো দেখি এখন ঠিক করতে পারি কি না, একটু টেক কেয়ার নিতে হবে চুলে, কিছু করার নেই। চলো স্নানটা করে আসি। তো স্নান করে নিয়েছি, আর বললাম তো পুকুর দিয়েই স্নান করবো, শ্যাম্পু দিলে পুকুর দিয়েই মাথায়। তো পুরো চুল আমি সবসময় ভেজাই না, শুধুমাত্র যেদিন শ্যাম্পু দিই সেদিনই সব চুলটা ভেজাই, নাহলে সামনেটুকুই ভেজাই। আর দেখো আমি রান্না করে নিয়েছি, তো তোমাদেরকে বললাম। তো এখন খিদে পেয়ে গেছে খুব, তাই আমি আর মানে আমার শাশুড়ি মার জন্য দুজনের জন্য ভাত বাড়তে বসেছি, দুজনে মিলে একসাথেই খাবো। তো একা একা খেতে কারই ভালো লাগে, তাই না? 2জন বা 3জন যে কজনই হোক, সঙ্গ না দেওয়ার মতো কেউ থাকলে কোনো কাজই করতে ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। এমনি নিজেদের কাজ সেটা বাদ দাও। সাহেববাবু ঘুম থেকে উঠে গেছে, দেখি বাবা দেখি। চুলগুলো কি ওর মুখে লাগছে। তো স্নান করিয়ে ঘুম পাড়িয়েছিলাম, কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি। আর ঘুম থেকে উঠে দেখো চার্জার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার ফোনটা চাইছে ফোনে চার্জ দেবে বলে। তো একে নিয়ে থাকলে তোমরা পাগল হয়ে যাবে। যাই হোক চলো এবার একে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে, যেটা আমার সব থেকে বড় কাজ, তাই তো পাপা? দেখো হাতে চার্জার, এবার আমাকে মারছে, ফোন দিচ্ছি না বলে, ওই জন্য আমাকে মারছে। ফোনে চার্জ দেবে, তো যেটা দেখবে সেটাই মাথায় ঠিক ধরে রাখবে। দেখা যাক পড়াশোনাটা ঠিকঠাক হয় কি না, তাই না? হবে পড়াশোনা? হবে? হ্যাঁ হবে। কি হচ্ছে? ঝাঁট দেওয়া হচ্ছে? হ্যাঁ না মাছি মারা হচ্ছে? কই মাছি, কই কই মাছি? ওই দিকে চলে গেছে, ছেড়ে দাও, রেখে দিয়েছো, ঝাড়ু রেখে দিয়েছো, যাও। না না, কে বের করেছে ঝাড়ুটা? কে বের করেছে? কে? তো এখন বাজে 4:48, আর সারা দুপুর তো ঘুমানোর কোনো বালাই নেই। তো সাহেববাবু তো ঘুমাতে দেবেই না, দুজনে দেখো এখন বল খেলছে, আর সাহেববাবু ওর পিছন পিছন ছুটেছে, ওর কোনো খেলনাতে হাত দিতে দেবে না, এই হলো ব্যাপার। আনো আনো আনো, বল আনো, যাও।
তো দুজনে একসাথে যখন থাকবে খেলাও যেমন হয় মারপিটও তেমনই হয়। তো এদের সাথে এখন আমাকে চৌকি দিতে হবে যাতে মারপিটটা না হয়, সেই জন্যই। তো চলো, একজন বল নিয়ে ছুটে ছুটে পালাচ্ছে আর একজন ওর পিছন পিছন ছুটেছে, এই জন্যই ঝগড়াটা হয়। তো একজন ওই চলে গেল আর একজন এই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। আর ওখানে মা বাবা করম চা তুলছে। তো আমাদের করম চাও এখনও শেষ হয়নি, দেখো গাছ ভর্তি এখন করম চা আছে, মানে ভর্তি না হলেও অনেকটাই তো শেষ হয়ে গেছে তুলে তুলে, তো সেই রকমই আর কি। তো চলো আমি সাহেব বাবুর সাথে খেলবো, চলো। এই নাও। তো মিঠি আর সাহেববাবু দুজনে খেলা করছিল, একদিক ওদিক সেদিক ঘুরেই বেড়াচ্ছিল, সেই জন্য রাস্তার দিকে গিয়েছিলাম। আর দেখো ফের মিঠি বুড়ি বাড়ি চলে এসেছে, ওই জন্য এর সাথে সাথে বাবুও চলে এসেছে। ওই এবার লাঠিটা নিয়ে ঝগড়া হবে। আর এদিকে দেখো আকাশ মেঘে মানে পুরো কালো হয়ে এসেছে। দিয়ে দে মিঠি, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে ভাই, তো দিয়ে দাও। তো আমার রুটি করা হয়ে গেল আর এখন বাজে দেখো 7টা বাজে। তো আরও 10-15 মিনিট আগেই আমার রুটি করা হয়ে গেছে। তো তারপরেই মা আর কি সন্ধে দিল। আর এখন সাহেববাবুকে নিয়ে মা গেছে কলে। তো কি বলবো, আর সাহেববাবু নিয়ে সারা দিন কাটাতে কাটাতে ওর দুষ্টুমিগুলো মাঝে মাঝে আমার কাছে অসহ্যকর হয়ে ওঠে। আর তখনই আমার মুড খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। তো জানি, বুঝতে পারি যে বাচ্চাদের উপর মাথা গরম করে লাভ নেই, কিন্তু কি করবো বলো, মাথা ঠিক থাকে না, এমন এমন কিছু করে বা এ করে, তো মাথা ঠিক রাখতে পারি না। তো রুটিটা তো করলাম, আর করব আলুর তরকারি। বেশি কিছু করব না, আলুর তরকারি দিয়ে রুটি খেয়ে নেবো ব্যাস। আর কালকের তো আছে জামাই ষষ্ঠী যা হবে। তো তোমরা কে কে জামাই ষষ্ঠী যাচ্ছ অবশ্যই কমেন্ট করে বলো। আর কাদের কাদের জামাই ষষ্ঠী মানে এখনও বিয়ে হয়নি বা জামাই ষষ্ঠী হচ্ছে না, তারাও কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।